হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব নর্মাল লেবারের যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ যে হয় এবং সেটার আমরা কিভাবে স্পেসিফিকভাবে বুঝবো ফার্স্ট স্টেজের কী কী সাইন সিমটম, সেকেন্ড স্টেজের কী কী সাইন সিমটম এবং থার্ড স্টেজের সাইন সিমটমগুলো কী কী, সেইগুলো নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করব। তো চলো আজকে শুরু করি। ফার্স্টে আমরা আলোচনা করছি ফার্স্ট স্টেজ অফ সাইন অ্যান্ড সিমটমস, মানে সাইন সিমটমস অফ ফার্স্ট স্টেজ। চলো, কন্ট্রাকশন। তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবারে সাইন আমরা কি পাবো? সেটা হচ্ছে কন্ট্রাকশন। তো কন্ট্রাকশন কেমন হবে? রেগুলার হবে, ইন্টেন্স কন্ট্রাকশন হবে, দ্যাট বিকাম ক্লোজার টুগেদার অ্যান্ড লঙ্গার ইন ডিউরেশন। আচ্ছা, স্টার্টিংয়ে প্রথমেই বলে দিই, এই ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে। হ্যাঁ, কেন কি? কারণ আমরা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ পুরোটা নিয়ে করব একসাথে, এই জন্য কিন্তু একটু লেন্দি হবে। তো তোমরা প্লিজ একটু সেটাকে মেনটেন করে নিও, দেখে নিও। অবশ্যই সেটাকে কিন্তু স্কিপ করো না, কারণ তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। তারপরে চলো, কন্ট্রাকশন হয়ে গেল। কারণ কি, তাহলে কন্ট্রাকশন বলতে তাহলে আমরা কী বুঝলাম যে রেগুলারলি কি হচ্ছে, ইন্টেন্স কন্ট্রাকশন হচ্ছে, যেটা কি হচ্ছে বিকাম ক্লোজার টুগেদার অ্যান্ড লঙ্গার ইন ডিউরেশন। কন্ট্রাকশনটা যেটা হচ্ছে সেটা ডিউরেশনটা কিন্তু লম্বা হচ্ছে। সার্ভাইকাল ডাইলেশন হবে। সার্ভাইকাল ডাইলেশন বলতে কি বলছে এখানে? সার্ভিক্স ডাইলেশন ফ্রম 0 থেকে 3 সেন্টিমিটার, যেটা কি হচ্ছে ল্যাটেন্ট ফেজ এবং অ্যাক্টিভ ফেজ। দুটো ফেজের মধ্যে কিন্তু সার্ভাইকাল ডাইলেশন হয়। তো ল্যাটেন্ট ফেজ বলতে আমরা কি বলছি? 0 থেকে 3 সেন্টিমিটার, এবং অ্যাক্টিভ ফেজ বলতে আমরা কি বলছি? 4 থেকে 7 সেন্টিমিটার। আচ্ছা, তারপর চলো ব্যাক পেন আমাদের কিন্তু হয়, এবং লোয়ার ব্যাক পেন অর প্রেশার হয়। আচ্ছা, তারপর দেখো পেলভিক প্রেশার কি? নিচের দিকে, পেটের দিকে কিন্তু প্রেশার পড়ছে, তাহলে কি বলছে? ফিলিং অফ প্রেশার ইন দ্য পেলভিস। ঠিক আছে। আচ্ছা চলো, ব্লাডি শ বলতে কি? পিঙ্ক অর ব্লাড টিঙ্কড ডিসচার্জ। হালকাভাবে যে হালকা যে পিঙ্কিশ যে কালার বা ব্লাড কালারটা যেটা হয়, হ্যাঁ, রেডিশ বা পিঙ্কিশ কালারের যে ডিসচার্জটা, সেটাকে বলা হচ্ছে ব্লাডি শ। আচ্ছা চলো, নজিয়া ভমিটিং হচ্ছে, সাম উমেন এক্সপিরিয়েন্স নজিয়া অ্যান্ড ভমিটিং। আচ্ছা, লস অফ মিউকাস প্লাগ ইজ ডিসচার্জ ফ্রম দ্য সার্ভিক্স। ঠিক আছে, তাহলে সার্ভিক্স থেকে কি হয়ে যাচ্ছে? মিউকাস প্লাগটা তোমার হচ্ছে ডিসচার্জড হয়ে যাচ্ছে, যার জন্যই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? লস অফ মিউকাস প্লাগ। ঠিক আছে, তার আগে দেখো কি দেখলাম? ব্লাডি শ। ঠিক আছে। আচ্ছা, তা হচ্ছে রাপচার অফ মেমব্রেন। অবশ্যই আমাদের ওয়াটার ব্রেকস আমরা জানি, যেটাকে বলা হয় বাংলাতে জল ভাঙা। হ্যাঁ, সেখানে হচ্ছে ওয়াটার ব্রেকস হচ্ছে মেবি গাস অফ ওয়াটার। ঠিক আছে। আচ্ছা চলো, এরপরে আমরা আলোচনা করছি সেকেন্ড স্টেজের সাইন সিমটম। ঠিক আছে, সেকেন্ড স্টেজের প্রথমে কি হচ্ছে? স্ট্রং কন্ট্রাকশন। এর আগে আমরা কি বললাম? অনলি কন্ট্রাকশন, কিন্তু এখানে কি হবে? স্ট্রং কন্ট্রাকশন। আচ্ছা, ইন্টেন্স স্ট্রং কন্ট্রাকশন, যেটা কি হচ্ছে লাস্ট অ্যাবাউট 60 to 90 সেকেন্ডস। আচ্ছা, এর আগেও আমরা দেখলাম যে লঙ্গার কন্ট্রাকশন কিন্তু হচ্ছে, কিন্তু কি হলো? স্ট্রং কন্ট্রাকশন হচ্ছে, এবং সেটা কি কতটা ডিউরেশন হচ্ছে? 60 থেকে 90 সেকেন্ড। আচ্ছা, আর্জ অফ পুশ, উমেন ফিলস স্ট্রং আর্জ টু পুশ অর বিয়ার ডাউন, মানে কি? উমেন চেষ্টা করছে যে কি নিচের দিকে যাতে চাপ দিয়ে বের করার জন্য আর কি। হ্যাঁ, আর্জ অফ পুশ। আচ্ছা, ইনক্রিজড প্রেশার অন দ্য পেরিনিয়াম অ্যান্ড রেকটাম। তাহলে পেরিনিয়াম এবং রেকটামে কি বলছে? ইনক্রিজড প্রেশার হচ্ছে। আচ্ছা, ব্লাডি শ এটাকেও আমরা দেখলাম, কিন্তু ব্লাডি শটা হালকাভাবে দেখেছি, কিন্তু এখানে কী হবে? ইনক্রিজ হবে ব্লাডি শ আর ব্লিডিং। আচ্ছা, পেরিনিয়াম বালজেস অর থিনস আউট, বেবিস হেড ভিজিবল। সেকেন্ড স্টেজে আমরা সবাই জানি বেবিস আউট হয়। আচ্ছা, তো বেবিস হেড ইজ ভিজিবল অ্যাট দ্য ভ্যাজাইনাল ওপেনিং। চলো, রেস্টলেসনেস হচ্ছে উমেন্স মে ফিল রেস্টলেস এবং ইরিটেবল অ্যানজিয়াস, যেহেতু ভয় পাচ্ছে একটু, হ্যাঁ, রেস্টলেস হবে। আচ্ছা, গ্রান্টিং অ্যান্ড বিয়ারিং ডাউন, উমেন মে গ্রান্ট অর বিয়ার ডাউন উইথ কন্ট্রাকশন। যখন কন্ট্রাকশন হচ্ছে সেই টাইমেই কিন্তু বিয়ার ডাউন উমেন ফিল করছে। আচ্ছা, এরপরে আমরা কি আলোচনা করবো? থার্ড স্টেজ অফ লেবারে সাইন সিমটম কী কী হয়। ইউটেরাইন কন্ট্রাকশন কিন্তু এখানে হবে, স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন টু হেল্প সেপারেট দ্য প্লাসেন্টা ফ্রম দ্য ইউটেরাস। এর আগে আমরা কন্ট্রাকশন ফার্স্টে আমরা প্রথমে কি দেখলাম? ফার্স্টে লঙ্গার ডিউরেশনের মাধ্যমে হচ্ছিল। সেকেন্ড স্টেজে আমরা কি দেখলাম? স্ট্রং কন্ট্রাকশন হচ্ছিল, 60 থেকে 90 সেকেন্ডের মধ্যে হচ্ছিল। এবং এখানে যে কন্ট্রাকশনটা হচ্ছে, এটার কন্ট্রাকশনের কি পারপাস? যাতে প্লাসেন্টাটা সেপারেট হয়ে যায়। ঠিক আছে, চলো, প্লাসেন্টা সেপারেশন বলতে কি? প্লাসেন্টা সেপারেশন ফ্রম দ্য ইউটেরাস অ্যান্ড ইজ পুশড ইনটু দ্য ভ্যাজাইনা। তাহলে কি প্লাসেন্টা সেপারেশন হয়ে যাচ্ছে কোথা থেকে? ইউটেরাস থেকে, এবং যেটা পুশড হয়ে যাচ্ছে ইনটু দ্য ভ্যাজাইনা, মানে ভ্যাজানার মাধ্যম দিয়ে যাতে বেরিয়ে যায়, সেটার জন্য কিন্তু
উমেন কী করছে, পুস্ট করছে। চলো, ব্লিডিং এখানে কতটা ব্লিডিং হয়, মডারেট ব্লিডিং হয় 500 ml অ্যাজ দ্য প্লাসেন্টা সেপারেট। প্লাসেন্টা যখন সেপারেট হয়ে যায় তারপরে যে ব্লিডিংটা হয় সেটা হয় কিন্তু 500 ml এর মতন কিন্তু ব্লিডিংটা হয়ে গিয়ে থাকে। লেন্থেনিং অফ দ্য কর্ড কত, 50 সেন্টিমিটার আমরা সবাই জানি। চলো, তো আম্বিলিকাল কর্ড লেন্থেস অ্যাজ দ্য প্লাসেন্টা মুভস ডাউন দ্য বার্থ ক্যানাল। ঠিক আছে, গিভস এ সাডেন গাস অফ ব্লাড, এ সাডেন গাস অফ ব্লাড মে বি সিন অ্যাজ দ্য প্লাসেন্টা ইজ ডেলিভার্ড। তো এখানে কী বলছে, হঠাৎ করে একটা গাস অফ ব্লাড কিন্তু আমরা দেখতে পাওয়া যায় প্লাসেন্টা ডেলিভার্ড হওয়ার পরে। দ্য প্লাসেন্টা ইজ ডেলিভার্ড ইউজুয়ালি উইদিন 5 to 30 minutes আফটার দ্য বেবিজ বার্থ। তাহলে আমরা কি জানলাম যে বেবিজ বার্থ হওয়ার 5 থেকে 30 মিনিট পর কিন্তু আমাদের প্লাসেন্টা ডেলিভার্ড হয়ে যায়। চলো, তাহলে সাম আপ যদি আমরা করি, হালকাভাবে যদি সাম আপটা করে দিয়ে থাকি, তাহলে কি জানবো আমরা, ফার্স্ট স্টেজ অফ লেবার। তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবারে কি কন্ট্রাকশন কিন্তু ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ তিনটেতেই কিন্তু কন্ট্রাকশনটা কমন, মানে কন্ট্রাকশনটা কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, তাহলে কি ফার্স্ট স্টেজে কন্ট্রাকশন, সার্ভাইকাল ডাইলেশন, ব্যাক পেন, পেলভিক প্রেশার, ব্লাডি শ, নজিয়া, ভমিটিং, লস অফ মিউকাস প্লাগ, রাপচার অফ মেমব্রেন। এটা হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ কি, স্ট্রং কন্ট্রাকশন, আর্জ অফ পুশ, ইনক্রিজড প্রেশার, ব্লাডি শ, পেরিনিয়াম বালজিং, বেবিস হেড ভিজিবল, রেসলেসনেস এবং বিয়ারিং ডাউন। চলো, থার্ড স্টেজ আমরা কি বলি, কন্ট্রাকশন তো হবেই, প্লাসেন্টা সেপারেশন, ব্লিডিং, লেন্থেনিং অফ দ্য কর্ড গিভস এ সাডেন গাস অফ ব্লাড, প্লাসেন্টা ইজ ডেলিভার্ড। তো আজকে আমরা শর্টে, যাতে তোমাদের ভালোভাবে যাতে মনে থাকে সেই জন্য একটা চার্ট হিসাবে আমরা বানিয়েছিলাম। তোমরা পারলে বাড়িতে এভাবেই বাড়িতে একটা চার্ট বানিয়ে নিও, যাতে তোমাদেরও সুবিধা হবে পরীক্ষার সময় মনে রাখতে। ঠিক আছে, একবার বুঝে পড়ে নিও, তাহলে তোমাদের মানে লেন্দি টাইমের জন্য অসুবিধা হবে না আর। তো চলো, আজকে আমরা এটাই আলোচনা করলাম। এরপরে তোমাদের যদি কোনো টপিক অসুবিধা হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার। তো আজকে অবধি এতটাই, এরপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।